হে গাইস, সবাইকে গুড মর্নিং। আর ঘড়িতে প্রায় বাজে 7টা 1। আর ইন্ট্রোটা দিচ্ছি কিন্তু আমি মানে গাড়ির ভিতর থেকে, মানে ট্যাক্সির ভিতর থেকেই। কারণ আমরা কোথায় যাচ্ছি তো থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির কলকাতা থেকে। আর এই কলকাতা থেকে দক্ষিণেশ্বর মন্দির কত কিলোমিটার সব থাকছে এই ভিডিওতে। আর আমি রাকেশ, আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলে নতুন একটা ভিডিও। তো বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে। তো এখান থেকে কত কিলোমিটার কলকাতা থেকে এবং কীভাবে যাবেন, বাসে করেও যাওয়া যায়, প্লাস আপনার ট্যাক্সি করেও যাওয়া যায় এবং ট্রেন পথেও যাওয়া যায়, কীভাবে যাবেন মানে সবই বলবো এই ভিডিওতে। বিনা স্কিপ করে বারবার বলছি পুরো ভিডিওটা দেখবেন। আর কেটে কেটে দেখলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না কোথায় কী বলেছে, মেন টপিকগুলো সেগুলো কিন্তু মিস করে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এই মুহূর্তে রয়েছে হাওড়া স্টেশনে। তখন ঘড়িতে প্রায় 5টা বাজে। তখন আমরা ট্রেন থেকে নেমেছি, একটু আরাম করছি। আর আমরা এখান থেকে আমরা দক্ষিণেশ্বর মন্দির যাব। দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য এখান থেকে অনেক রকম পথ রয়েছে, মানে যেমন রয়েছে ট্রেন পথ রয়েছে, মানে বাহন পথ রয়েছে 4 চাকা বা ট্যাক্সি বা বাসে করেও যেতে পারেন, কিংবা মেট্রো ধরেও যেতে পারেন। তো আমরা ট্যাক্সি ধরেই যাব। আর এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরে এই দক্ষিণেশ্বর মন্দিরটা হুগলি নদীর তীরে অবস্থিত। তো আপনারা যদি যান, মানে ট্রেনে করে যান, এখান থেকে হাওড়া থেকে ট্রেন রয়েছে, মানে বালি স্টেশনে নামতে হয়। বালি স্টেশন থেকে টোটো বা অটো ধরে মাত্র 20 টাকা নেবে, ডাইরেক্ট পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দির। আমরা যাব ট্যাক্সি করে। আর আপনারা যদি মেট্রো করে যান তা আপনাদেরকে যেতে হবে ময়দান স্টেশন, মানে ময়দান মেট্রো স্টেশন। ওই ময়দান মেট্রো স্টেশন থেকে পার হেড 20 টাকা নেবে, আর পৌঁছে যান দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। ওখান থেকে পায়ে কিছুটা পথ হাঁটা, মাত্র 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে, দক্ষিণেশ্বর মন্দির পৌঁছে যাবেন। তো আমরা যাব ট্যাক্সিতে করে। তো আমরা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। আর বাইরে আমরা অর্ডার দিয়েছি, মানে ট্যাক্সিগুলো আমাদের ভাড়া পড়েছে প্রায় 500 টাকা, যেহেতু 13 কিলোমিটার দূরে রয়েছে। আর আমাদের সঙ্গে অনেক ফ্যামিলি নিয়ে এসেছি, তাই জন্য আমরা ট্যাক্সি বুক করেছি, কেন এইদিকে সেদিকে যেতে আমাদের কষ্ট হবে, বাচ্চা টাচ্চা আছে যেহেতু, ওই জন্য আমরা ট্যাক্সি করেছি। 500 টাকা ভাড়া নিয়েছে। আমি সাজেস্ট করব তোমরা যদি সিঙ্গেল আসো বা বাচ্চা টাচ্চা না আসে তাহলে ট্যাক্সিতে করে যাওয়া ভালো, কিংবা আপনারা এখান থেকে ট্রেন ধরে বালি স্টেশনে নেমে টোটোতে বা অটোতে 20 টাকা ভাড়া নেবে, ওখান থেকে ডাইরেক্ট দক্ষিণেশ্বর মন্দির পৌঁছে যাবে। এই ট্যাক্সিটা আমরা বুক করেছি, এই ট্যাক্সিতে আমরা চাপবো। আর এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির মাত্র 13 থেকে 14 কিলোমিটার। এবং আমরা জানবো মন্দির কখন খোলা থাকে এবং প্রসাদ কখন দেয়, সব সম্পূর্ণ তথ্য এই ভিডিওটা আপনাদেরকে দেবো। তার জন্য তো ভিউয়ার্স, ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদ্বার, মানে প্রবেশদ্বার। এই পথ দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আর এখানে দেখুন শ্রী রামকৃষ্ণ দেবের একটা ছবি অঙ্কন করা রয়েছে। আর সামনেই রয়েছে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির। এদিকে কিন্তু অনেক গার্ড রয়েছে, পুলিশ প্রশাসন অনেক রয়েছে। এই সাইডে রয়েছে পার্কিং। তো আমরা জানবো দক্ষিণেশ্বর মন্দিরের সম্পূর্ণ ইতিহাস এই ভিডিওতে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার আদুরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। 19বিংশ শতাব্দীর বৈশিষ্ট্য যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের কালী সাধনা করতেন। এবং আমাদের এই মন্দিরটি অবস্থিত দক্ষিণেশ্বর কামারহাটি, উত্তর 24 পরগনা জেলাতে। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্ন পেয়ে এই মন্দিরটি স্থাপিত করেন। মন্দিরের প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রাজকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূতভাবে সাহায্য করেছিলেন। রাজকুমারী ছিলেন মন্দিরের প্রথম পুরোহিত। 1857 থেকে 1858 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের
পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াই একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত রয়েছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত মূল মন্দিরে ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী রাধাকান্ত মন্দির, যেটা নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির, এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দিরের চত্বরে উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংস বাসগৃহ। মূল মন্দির চত্বরে বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজও পুণ্যার্থীরা কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। তো ভিউয়ার্স, এই মন্দিরটা প্রতিদিনই খোলা থাকে, রবিবার থেকে একদম সোমবার পর্যন্ত। যেমন সকাল 6টার সময় ওপেনিং হয়, তেমনি 12:30টায় বন্ধ হয়ে যায়। আবার 12টায় বন্ধ হয়ে বিকেল 3টে 3:30টার দিকে খুলে, আর রাত্রি 8টার সময় মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে যায়। এই মন্দিরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখাধিক মানুষ এসে এখানে স্নানযাত্রা সেরে মন্দিরে কিন্তু প্রবেশ করে পুজো দেয়, এবং অনেকেরই অনেক মনস্কামনা ইচ্ছা পূরণ হয়েছে। এই যে এই চূড়াগুলো দেখতে পাচ্ছেন, এই চূড়াগুলো হচ্ছে 8টি শিব মন্দির, যেটা নবরত্নভাবে তৈরি হয়। নবরত্ন দিয়ে কিন্তু আমাদের দক্ষিণেশ্বর মন্দিরটা তৈরি। এই 8টি চূড়া দিয়ে আমাদের শিব মন্দির রয়েছে, তারপর আমাদের দক্ষিণেশ্বর মন্দির তৈরি। তো ভিউয়ার্স, তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো? আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা ভালোবাসা দিয়ে কমেন্ট করবে। তো ভিডিওটা এইটুকুনি। তো ফিরছি আবার নেক্সট কন্টেন্টে। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।